আপনি যখন বাংলাদেশে ছিলেন, রোমেনিয়ার ভিতর জন্য অ্যাপ্লাই করতেছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা শুনবো আপনার কাছ থেকে। কেন আপনি বাবিস বলে ইউনিভার্সিটি চুজ করেছিলেন আপনার? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে হট করে হচ্ছে আমাদের রান্নাঘরের পেঁয়াজ শেষ, তো রাতে আমরা বের হয়েছি পেঁয়াজ কিনতে। তো আজকে যেহেতু শুক্রবার এবং হচ্ছে শনিবার, এই দুইটা রাত হচ্ছে এখানে খুব জমজমাট থাকে। লাইক পার্টিস, ক্লাবিং এগুলো হয়। যারা হচ্ছে ক্লাবিং পছন্দ করে, পার্টি পছন্দ করে, তারা আসে এখানে। তো আমি আজকে যাচ্ছি যে ক্লুজ-নাপোকার যে এরিয়াটাতে এই পার্টি ক্লাবিং হয়, সেই এরিয়াতে আজকে আপনাদেরকে হেঁটে দেখাবো। তো আমরা যাচ্ছি এখান থেকে। এই যে দেখেন আশেপাশে সব এখানে পার্টি হচ্ছে। এই যে সবাই এখানে, এরা সবাই পার্টি করার জন্য আসছে। এগুলো হচ্ছে ক্লাব। এদের লাইফটাই হচ্ছে এমন যে এরা সারা সপ্তাহ কাজ করে, আর হচ্ছে রাত্রেবেলা, শুক্র শনিবার রাতের বেলা তারা পার্টি করে। আর এখানে হচ্ছে কিছু তরুণী বসে আছে, দেখুন এই যে তরুণীরা। আমরা যাচ্ছি হচ্ছে পেঁয়াজ কিনতে। সামনে একটি সুপার শপ আছে, তো সুপার শপে যাচ্ছি। তো ভাবলাম যেহেতু রাতে বেরই হচ্ছি, তো আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই ক্লুজের নাইট লাইফ। তো আমরা যাওয়ার সময় হয়তো পুরোটা দেখাবো এখানে। আর এদের লাইফটা এত বোরিং। আমরা হচ্ছে উইকেন্ডে আমরা ঘুরতে যাই, ফ্রেন্ডদের সাথে সময় কাটাই, আর এরা ক্লাবে এসে নাচানাচি করে। দ্যাটস দ্য ডিফারেন্স। আর আমাদের ক্যামিন বা আমাদের ডরমিটরি যেহেতু হচ্ছে ক্লাবিং এর পাশেই, লাইক ক্লাবের পাশেই, তো শুক্র শনি এই দুইটা রাত প্রচন্ড কষ্ট হয় আমাদের ঘুমাইতে। তাকে আমরা খুব বিরক্ত হই এই সাউন্ডগুলোর কারণে, বাট নাথিং টু ডু। এটাই হচ্ছে মেনে নিতে, এটাই ইউরোপের লাইফ। তো এই যাওয়ার সময় দেখাই পুরোটা ভিউ আপনাদেরকে। এখন হচ্ছে আমরা বাজার করতে যাবো, লাইক এটাই তো শপ এন্ড গো, মেগা ইমেজ সেটা। আর ওই পাশে যেটা আছে ওইটাও তো মেগা ইমেজ। ওটা মেগা ইমেজ আছে, প্রফি আছে না, ওইটা প্রফি, এটা মেগা ইমেজ। আনফরচুনেটলি এই শপটা অফ। আমরা এটাতে আসছিলাম শপ এন্ড গো, আনফরচুনেটলি এটা বন্ধ। তো আমরা এখন চলে যাব আরেকটা শপে। আর এই শপে যেতে হলে আমাদের এই নাইট ক্লাবের উপর দিয়ে যেতে হবে। তো আমরা উপর দিয়ে যাবো, আর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এখানের নাইট লাইফ সম্পর্কে, কতটুকু ভিড় এখানে হয় বা কতটুকু ক্রাউড এখানে থাকে। তো দুর্জয় ভাই, কি খবর সবার? হাই টু মাই অডিয়েন্স। হ্যালো। তো এখানে আপনি রোমেনিয়াতে আছেন আজকে প্রায় 7 মাস। 7-8 মাস। ক্লুজ সিটি আপনার কেমন লাগলো, বা ক্লুজ সিটি কেমন লাগতেছে? ক্লোজ সিটি বলতে আমি যেটা দেখেছি ইউরোপে অন্যান্য দেশের মতোই। তো আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে অনেক সেফ, একদম ক্লিন, পড়ালেখার মান অনেক ভালো। সব মিলে আমি স্যাটিসফাইড। আচ্ছা, আপনি স্যাটিসফাইড সব মিলে? লাইক আপনার কি কোনো প্ল্যান আছে অন্য কোনো দেশে যে সেটেল হবেন বা এমন কিছু? হ্যাঁ, আমার প্ল্যান আছে যে গ্রাজুয়েশন করার পর সেন্ট্রাল বা নর্থ দিক কোনো কান্ট্রিতে মুভ হবো, আর ওখানে গিয়ে সেটেল হবো। আচ্ছা আচ্ছা, তো আপনার প্ল্যান আছে সেন্ট্রাল কান্ট্রিতে যে সেটেল হবেন, বাট এখন না। কিন্তু সবাই বেশিরভাগ মানুষই যে ভুলটা করতেছে, তারা এখনই পড়ালেখা বাদ দিয়ে তারা চলে যাচ্ছে সেন্ট্রালের কোনো একটা দেশে। তো আবারও সেই জাহান্নামের এক কোনায় চলে আসছি। তো আপনাদেরকে জাহান্নামের কিছুটা অংশ দেখাই, যেগুলোকে বলা হয় দুনিয়ার জাহান্নাম।
মুসলিম রেস্টুরেন্ট, লাইক আমরা এই রেস্টুরেন্টটা থেকে খাওয়া দাওয়া করি। মাছ যখনই হচ্ছে বাসায় খাবার না থাকে আমরা এখান থেকে খাই। আবার আমরা চলে যাই দুর্জয় ভাইয়ের কাছে। তো দুর্জয় ভাই, জি ভাই। আপনি আমাদেরকে শেয়ার করেন আপনার, আপনি যে যখন যে দেশে যাবেন গ্রাজুয়েশনের পরে, আহ, সেটা কোন দেশ এবং কেন রোমানিয়াতে আপনি আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করবেন না, লাইক মাস্টার্স কমপ্লিট করবেন না, কেন অন্য দেশে যাবেন? প্রথমত এখানের পিআর এর ব্যাপারটা তো এখানে এখনো পর্যন্ত ওইরকম ভাবে হয় না, যেটা নর্দিক কান্ট্রি বা সেন্ট্রাল ইউরোপের কান্ট্রি তেমনটা দিচ্ছে। তো যদি রোমানিয়া এরকম সুযোগ দেয় যে পিআর এর, যে 5 বছর পর বা গ্রাজুয়েশন করার পর আমাদের পিআর দেবে, তো এখানে থাকার জন্য চেষ্টা করবো। কিন্তু আপনি যদি গ্রাজুয়েশন এখানে কমপ্লিট করেন, হুম, দ্যাটস মিন আপনি অলরেডি 1.5 বছর কমপ্লিট করে ফেলছেন এখানে, কারণ 3 বছরের গ্রাজুয়েশন হুম। হাফ কাউন্ট হবে, 1.5 বছর আপনি এখানে কমপ্লিট হবে। তো আর কেন 3.5 বছর আপনি এখানে থাকবেন না? আর কেন, যেমন অন্যান্য দেশ আছে যেগুলো দেশ আছে যেগুলো অন্য রোমানের থেকে ভালো লাইফ লিডিং করা যাবে, তার ভালো ফ্যাসিলিটিস আছে, তো এর জন্য মূলত যাওয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শুধু রোমানিয়াটাকে চুজ করছেন গ্রাজুয়েশনের জন্য, এরপরে আর এখানে থাকবেন না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা গাইস পিএস নিতে চলে এসেছিলাম। তো এই যে হচ্ছে আমাদের পেঁয়াজ, আর পেঁয়াজের দাম হচ্ছে 3 লাই মানে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 80 টাকার মতো। 80 টাকা কেজি এখানে পেঁয়াজ, কিন্তু কম, প্রাইস অনেক কম। যদি টাকা পয়সার মান হিসাব করেন এখানে তাহলে। আর দুর্জয় বাইট থেকে আমরা ওনার ফিউচার প্ল্যান জানলাম। এক একজনের ফিউচার প্ল্যান আসলে এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। কারো চিন্তা ভাবনা অনেক বেশি বড়, লাইফের গোল ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট লাইফের গোল থাকে। তো দুর্জয় ভাইয়ের লাইফের গোল হচ্ছে উনি ওনার মাস্টার্সটা অন্য কোনো দেশ থেকে করবেন। তো আপনি কি ভাই চুজ করছেন আপনি কোন দেশ থেকে মাস্টার্স করবেন? আম, আমি আপাতত করছি যেটা হচ্ছে আপনার নরওয়ে বা সুইডেন, এরকম কোন একটা দেশ, আর তা না হলে জার্মানি। জার্মানিতে। ওকে। তো আমরা বাজার শেষে আপনার থেকে, আহ, আপনি যখন বাংলাদেশে ছিলেন রোমেনিয়ার ভিতর জন্য অ্যাপ্লাই করতেছিলেন, সেই এক্সপিরিয়েন্সটা শুনবো আপনার কাছ থেকে। কেন আপনি বাবিস বলে ইউনিভার্সিটি চুজ করেছিলেন আপনার এই জার্নিতে? তো আপাতত আমরা বাজার করি, বা এই বিলটা পে করবে কি সোহান? ওকে, দেন তুমি বাজার পে করে নিয়ে এসে আমরা বাইরে দাঁড়াই। তো আমরা বাইরে দাঁড়াই, বাইরে দাঁড়ায় আমরা দুর্জয় ভাইয়ের স্টোরিটা শুনি। তিনি কেন রোমেনিয়া চুজ করেছিল আর কেন বাবিস বলা ইউনিভার্সিটি চুজ করেছিল। তো দুর্জয় ভাই, আমরা আমরা যেটা জানতে চাচ্ছি আপনার থেকে, আপনি কেন রোমেনিয়া চুজ করেছিলেন এটা আগে জানতে চাচ্ছি। ওকে, আমি রোমানিয়া চুজ করছিলাম প্রথমত। আমি চেয়েছিলাম যে অন্য কোনো একটা দেশে যাব। তো আমি তো আইএলটিএস দিই, সবকিছু শেষ করি। তো তখন আমার সাফিসিয়েন্ট যে আইএলটিএস স্কোরটা, তো এটা আসেনি। যে আমি চেয়েছিলাম যে 6 বা 6.5 আসবে। তো দেখো, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দেখলাম আমার 5.5 আসে। তো আমি কয়েকটা দেশ চুজ করলাম, সেটা হচ্ছে রোমানিয়া, আম, পোল্যান্ড, চেক রিপাবলিক। বাট এই দেশগুলোর মধ্যে থেকে দেখছি আমি রোমানিয়া এখন ভিসার ইস্যু বেশি আছে, প্লাস ওদের ফ্যাসিলিটিস, টিউশন ফিস সব মিলিয়ে আমার জন্য পারফেক্ট। তারপর কয়েকটা ইউনিভার্সিটি দেখতেছিলাম রোমানিয়াতে, সে বাবিসবোলা ইউনিভার্সিটি, বুকারেস্ট ইউনিভার্সিটি। বাট আমার ইচ্ছা ছিল আমি বুকারেস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করবো, বা কিন্তু অ্যাপ্লাই বাবিসবোলা আগে শুরু হওয়ার কারণে আমি বাবিসে অ্যাপ্লাই করে দিই। পরে আমি রিসার্চ করে দেখলাম, ইন্টারনেটে দেখলাম, সবকিছু দেখলাম, বড় ভাইদের সাথে কথা বললাম যারা অধ্যয়নরত আছে এই ইউনিভার্সিটিতে। পরে তারা বললো এই ইউনিভার্সিটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা র্যাঙ্কে আছে এই ইউরোপে প্লাস পুরো ওয়ার্ল্ডে। তো পরে ইউনিভার্সিটি অফার লেটার পেলাম, ইন্টারভিউ দিলাম, তো দিয়ে ভিসা পেলাম, তো চলে আসলাম। আচ্ছা, তো এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি ইউনিভার্সিটি বুকারেস্টে অ্যাপ্লাই করতেন সেই সময়টাতে আর সেটার জন্য ওয়েট করতেন, সেটা সেটা কেমন হতো, বা বেবিসে যখন চলে আসছেন এটা কেমন হলো আপনার জন্য? সত্যি বলতে, যদি আমি বুকারেস্ট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতাম, তো আমি জানি না আমি রোমানিয়ায় থাকতাম কিনা। কারণ বুকারেস্ট ইউনিভার্সিটিতে সাধারণত ওরা অ্যাপ্লাই শুরু হয় হচ্ছে জুন বা জুলাইতে। তো ওদের অফার লেটার ইস্যু হয় অনেক পরে, যেটা আছে আমরা ব্যাবিসে অ্যাপ্লাই করার পরে। তো আমরা যখন আমরা অ্যাম্বাসি ফেস করতেছিলাম, বাট তখন বুকারেস্ট ইউনিভার্সিটি অফার লেটার দেওয়া শুরু করছিল। আচ্ছা,
তো যারা হচ্ছে বুকারেস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলে রাখি, লাস্ট ইয়ারের এই বছর কি হবে সেটা আমরা না বলে লাস্ট ইয়ার কি হয়েছিল সেটা বলি। লাস্ট ইয়ার ওদের অফার লেটার এমন টাইমে ওদেরকে অফার লেটার দিয়েছে যখন আমরা ইন্ডিয়া থেকে ভিসা নিচ্ছি, ইন্টারভিউ দিয়ে অলরেডি 15-20 দিন ওয়েট করা আমাদের শেষ। সেই সময়টাতে ইউনিভার্সিটি অফ বুকারেস্ট অফার লেটার দিচ্ছিল। তো যারা শেষের দিকে এম্বাসি ফেস করেছেন তারা অনেকেই ভিসা রিজেকশন হয়েছে তাদের ইউনিভার্সিটি অফ বুকারেস্টেরই। আপনি ধরতে পারেন 50% স্টুডেন্টেরই ভিসা রিজেক্ট হয়েছে লাস্ট ইয়ার ইউনিভার্সিটি অফ বুকারেস্টের। যে কারণটা সেটা হচ্ছে এনরোলমেন্টের যে ডেট সেটা ওভার হয়ে যাওয়ার পরে আমরা এম্বাসি ফেস করছি। আসলে দোষটা ছিল ইউনিভার্সিটির, কিন্তু এই দোষের সাফারটা করছে হচ্ছে স্টুডেন্টরা। তো এই বছর যারা আসলে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি অফ বুকারেস্টে খুবই ভেবে চিন্তে করবেন। খুব বেশি যদি প্যাশনেট না হলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তো দুর্জয় ভাইকে অনেক থ্যাংক ইউ, তিনি তার এক্সপিরিয়েন্স আমাদেরকে বললেন। তো পরবর্তী ভিডিওতে, পরের যে ভিডিওতে, সেখানে আমরা দুর্জয় ভাইয়ের রোমেনিয়া আসার চুজ করার পরে যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, ইন্ডিয়ান ভিসার প্রসিডিওর এবং ইন্টারভিউর যেই এক্সপিরিয়েন্স সেটা শুনবো আমরা। তো আজকে এতটুকুই আমার এই ভিডিও। তো এখন আমরা চলে যাব বাসায়, পেঁয়াজ কিনা অলরেডি শেষ। তো দুর্জয় ভাইকে থ্যাংক ইউ আবারও, আমরা চলে যাচ্ছি। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা রোমেনিয়া নিয়ে ইন্টারেস্টেড বা রোমেনিয়াতে আসতে চান তাদের এই ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো আপনার জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে, বা এই পুরো ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। তো আমার এই ভিডিওগুলো দেখতে চোখ রাখুন আমার পেজে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমার নতুন চ্যানেল। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং একটি কমেন্ট করে আপনার